নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের রেসিপি চাল ভাজা দিয়ে কাঁকড়া। এটা মেদিনীপুরের বেশ বিখ্যাত একটা রান্না, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিও। তো এখন বেলা প্রায় 12টা বাজে, মা মোটামুটি রেডি হয়ে বসে গেছে আজকে রান্না করতে। আর এখানে যে কাঁকড়া রেসিপিটা হবে তার জন্য কাঁকড়াগুলোকে কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, কারণ কাঁকড়ার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বালি মাটি এগুলো থাকে, যার জন্য এটা খুব ভালো করে ধুয়ে নিতে হয়। তো এখানে শিলপাটার মধ্যে প্রথমে এই যে কাঁকড়ার পাগুলো ছিল সেগুলো একটু থেতো করে নেওয়া হচ্ছে। তাহলে কি হবে, তেল মশলা ঝালটা বেশ ভালোভাবে যাবে, এগুলো খেতে বেশ ভালো লাগবে। আর এই যে কাঁকড়াগুলোকেও দেখুন একটু মা বেছে নিচ্ছে ঠিকঠাক করে। তবে আপনাদের সাথে আমরা আরও একটা ভিডিও শেয়ার করব এর মধ্যেই, কাঁকড়া যে কীভাবে বাছতে হয়, কীভাবে কাটতে হয়, সেটা আরও ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাঁকড়া ধরার ভিডিও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা প্লিজ ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন, সেখানে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। কাঁকড়াগুলো একটু ছোট সাইজের, কিন্তু ছোট হলেও এই কাঁকড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর আপনারাও প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কাঁকড়াটা রান্নার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে মা উনুনও জ্বালিয়ে দিয়েছে, আর উনুনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা চাল, এই রেসিপির প্রধান উপকরণ। আর এই চালটা আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারেন, আমাদের ঘরে যে চালটা দিয়ে ভাত রান্না করা হয় সেই চালটাই দিয়ে দেওয়া হয়েছে। আর এটা শুকনো গরম কড়াইতে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে, এটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। আপনারা তো কাঁকড়ার অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকেন, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাড়ির লোকেদের কাছেও আপনার কাছে কিন্তু রিকোয়েস্ট আসবেই এটা আবার বানানোর জন্য। চাল ভাজাটাও তৈরি হয়ে গেছে, এখন এটাকে শিলের মধ্যে ঢেলে নেওয়া হলো গুঁড়ো করে নেওয়ার জন্য। এই কড়াইতে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা তেল, আপনারা এটা সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। তো এখন এই তেলের মধ্যে বেশ কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে, সামান্য একটুখানি হলুদ দিয়ে। আলুগুলোকে আমরা একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এটা আলু ছাড়াও করতে পারেন, কিন্তু আলু দিলেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে খেতে। আলুটা দিলে বেশ গ্রেভিটাও ঘন হয়, আবার কাঁকড়ার একটা টেস্টও আলুর মধ্যে আসে, তো তার জন্য রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে এখন আমরা তুলে নিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হলো একটু রসুন বাটা। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো কয়েকটা পাট পাতা। তবে পাট পাতাটা কিন্তু পুরোপুরি অপশনাল, কারণ পাট পাতাটা আমরা সবসময় কিন্তু পাই না। দিয়ে দেওয়া হলো এর মধ্যে কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন, একটা তেজপাতা। এখন এই মশলাটাকে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নেওয়া হচ্ছে। দেওয়া হলো এর মধ্যে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো আর একটু আদা বাটা। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা শিলে বেটেও দিতে পারেন, এতেও কিন্তু টেস্টটা দারুণ আসবে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো কাঁকড়া। কাঁকড়াটাকে এখন সব মশলার সাথে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আর অল্প করে করে জল দিয়ে দিয়ে এই কাঁকড়াটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। ভেজে রাখা আলুগুলোকেও কাঁকড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ জিরে বাটা। আপনারা চাইলে জিরে বাটার পরিবর্তে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার কিন্তু স্বাদ সবসময়ই বেশি ভালো হয়। আবারও মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে, কারণ ভালো করে না কষালে এই জিরের একটা কাঁচাটে গন্ধ কিন্তু থেকে যাবে।
আমাদের এই কাঁকড়া কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন গ্রেভির জন্য এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেওয়া হলো। আর এই জলটা একটু উষ্ণ গরম জল আমরা ব্যবহার করছি। দিয়ে দেওয়া হলো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারাও আপনাদের নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দেবেন। আর এদিকে যে চালটা ভেজে নেওয়া হয়েছিল, চালটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে শিলে। আমরা অনেকেই আছি চাল ভাজা খেতে কিন্তু ভীষণই পছন্দ করি। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে এখনও কাঠের উনুনে চাল ভাজা হয়, আর সেই চাল ভাজার গন্ধ কিন্তু অপূর্ব লাগে। আর এই চাল ভাজা গুঁড়োটা এই কাঁকড়ার তরকারিতে ব্যবহার করার জন্য কিন্তু এই রেসিপিটার একটা আলাদাই টেস্ট আসে, একদম মুখে লেগে থাকার মতো। চালটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। তো এখন এটা একটা বাটিতে তুলে নেওয়া হলো। এদিকে আমাদের এই রেসিপিটাও কিন্তু হয়ে এসেছে। তো এখন এই চাল গুঁড়োটা এই রেসিপিটা নামানোর মানে 1-1.5 মিনিট আগে কিন্তু এটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের এই কাঁকড়ার তরকারি কিন্তু পুরোপুরি তৈরি। দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।